Assalamu alaikum. Here I am Nosra Jahan, Kajamali School and College, Chattogram. This class is for class 6 or 7 and we will discuss about articles. Okay. হোয়াট ইজ আর্টিকেলস? আর্টিকেল বলতে আমরা কি বুঝি? আর্টিকেল বলতে সাধারণত আমরা যেটাকে বাংলায় বুঝি পদাশ্রিত নির্দেশক। ওকে, তোমরা হয়তো বাংলায় পড়ে থাকবে পদাশ্রিত নির্দেশক, যেগুলো টি টা খানা খানে এগুলি বোঝায়। আর আমরা যদি এটা ইংরেজিতে আর্টিকেল সম্পর্কে বলতে চাই তাহলে আমরা সহজেই জানি আর্টিকেল বলতে কি বুঝো তুমি। সেটা বলতে গেলে তুমি বলবে কি এ এন দিকে কি বলে আর্টিকেল বলে। তবে আরেকটু ভিন্নভাবে যদি আমরা বলে থাকি, দেখো ডেফিনেশন, এটার ডেফিনেশন কী হবে? অ্যাডজেক্টিভের অন্তর্গত এ এন দিকে কী বলা হয়? আর্টিকেল বলে। এখন আসা হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ বলতে আমরা সাধারণত কী বুঝে থাকি? অ্যাডজেক্টিভ বলতে সাধারণত আমরা বুঝে থাকি কি কোনো ওয়ার্ডের বা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝাতে সেটাই কী ব্যবহৃত হয়, সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আমি সাইড নোট দিয়ে দিয়েছি, ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে। এখন এখানে বলছে কি অ্যাডজেক্টিভের অন্তর্গত এ এন দিকে আর্টিকেলস বলা হয়। কিন্তু আমরা অ্যাডজেক্টিভে যখন পড়তে যাই তখন আমরা দেখি কি দোষ, গুণ, নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণকেই পরিমাপ সংখ্যা বোঝালে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। কিন্তু আমরা অনেক সময় এখানে দেখি কি এ এন দিয়ে খুব একটা অ্যাডজেক্টিভের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বোঝায় না, তবে এ বা এন দিয়ে সংখ্যাটা অনেকটা নির্দেশ করে। ওকে, এখন দেখো আবার এখানে আরেকটা ক্লু আছে, অ্যাডজেক্টিভ কাকে বলে দিয়েছি। এরপর নিচের ক্লুটা দেখো, যে ওয়ার্ডগুলো নাউনের আগে বসে সেগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দ্যাট মিন্স নাউনের আগে যে ওয়ার্ডগুলো বসে সেগুলো কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে। আমরা বেশিরভাগই দেখে থাকি এ এন দিয়ে এগুলো কিসের আগে বসে? যে কোনো নাউনের আগে। এ বয় or a snack or an axe মানে হচ্ছে কি কোদাল বা দা মন। তাহলে এখানে দেখো এ বয়, বয়টা হচ্ছে এখানে নাউন। ওকে, তাহলে সেটা কিসের নাউনের আগে এটা বসছে, দ্যাট মিন্স এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। স্ন্যাকও নাউন আর এখানে বসে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের। এখানে এক্সও তো কোরাল, এখানে এন, এক্সের আগে এনটা বসে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। দেন মনের আগে কি বসলো? দা মন। মনটাও হচ্ছে কি নাউন এবং এটার আগে কি বসলো? দা বসে, তাহলে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে আমরা সুন্দর করে সেটাকে কি বলতে পারি? অ্যাডজেক্টিভের অন্তর্গত এন দিকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। আর এই অ্যাডজেক্টিভের যে দোষ, গুণ, পরিমাণ, অবস্থা, সংখ্যা এগুলা যে বোঝায় না, যেহেতু এগুলোর আলাদা নামকরণ করা হয়েছে, যেহেতু ওই এন দিয়ে এইগুলো বোঝায় না, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বোঝায় না, তাই এটার আলাদা নাম হচ্ছে কি আর্টিকেলস। তাহলে এখন আমাকে বলো কি আর্টিকেলস কয় প্রকার? হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ আর্টিকেলস? বা how many articles are there in English grammar? তাহলে আর্টিকেল কয় প্রকার হতে পারে ইংলিশ গ্রামারে? তাহলে সেক্ষেত্রে তুমি হয়তো বলতে পারো এ এন দিয়ে এই তিনটে হচ্ছে কি, এই তিনটে হচ্ছে আর্টিকেল, তুমি এটাকে ক্লাসিফিকেশনে নিয়ে গেছো, তাই না? কিন্তু সেটা হবে না। ওকে, তাহলে আর্টিকেল বলতে আমরা বুঝি, আর্টিকেল বলতে বুঝি না, আর্টিকেলের ক্লাসিফিকেশন হচ্ছে দু প্রকার, টু টাইপস। দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেলস। ওয়ান ইজ ইনডিফিনিট article and second one is definite article. ওকে, এখন ইনডিফিনিট বলতে আমরা কি বুঝি বাংলায়? নির্দিষ্ট। আর ডেফিনিট বলতে বুঝি কি, সরি, ইনডিফিনিট বলতে বুঝি অনির্দিষ্ট, আর ডেফিনিট বলতে বুঝি নির্দিষ্ট। তাহলে আমরা এখানে বাংলাটাও ব্র্যাকেটে একটু লিখে নিই, অনির্দিষ্ট। ওকে,
আর এখানে কি হবে নির্দিষ্ট তাহলে আমরা দুই ধরনের আর্টিকেলস পেলাম একটা হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল আর একটা হচ্ছে কি অনির্দিষ্ট আর্টিকেল নাও উই হ্যাভ টু আইডেন্টিফাই এ এন্ড দি কোনটা হবে এন্ড দি কি ইনডেফিনিট আর্টিকেলে পড়বে নাকি ইনডেফিনিট আর্টিকেলে পড়বে এটা আমাদেরকে এখন আইডেন্টিফাই করতে হবে আই উইল গিভ ইউ এ এক্সাম্পল তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল লিখেছি এখানে লাহাব ইজ অ্যাডমিটেড ইন এ স্কুল দ্য স্কুল ইজ নট ফার ফ্রম হিজ হোম তাহলে দেখো এখানে আর্টিকেল আছে কি এ এবং দি ওকে এ এবং দি এখানে এ আর্টিকেলটা স্কুলের আগে বসে কি হয়েছে লাবিব একটা স্কুলে অ্যাডমিশন নিয়েছে তার এই স্কুলটি তার বাড়ি থেকে দূরে ওকে তাহলে এখানে এইটা স্কুলটা নাউন এখানেও স্কুলটা নাউন দুইটা লাইনে তাহলে দুইটাই কিন্তু একই বোঝাচ্ছে স্কুল বলতে ওই বিদ্যালয়কেই বোঝাচ্ছে তাহলে দুইটা একই ওয়ার্ড বাট একটার আগে আমরা দিয়েছি এ আরেকটার আগে দিয়েছি আর এই স্কুলের আগে দিয়েছি দা হোয়াই ইজ ইট সো কেন এটা হয়েছে কারণ যখন আমরা বলেছি লাবিব ইজ অ্যাডমিটেড ইন এ স্কুল সেক্ষেত্রে আমরা কোন স্কুলে লাবিব ভর্তি হয়েছে সেটা আমরা জানি না ওকে যখন আমরা বলেছি দ্য স্কুল ইজ নট ফার ফ্রম হিজ হোম যখন বলেছি এই স্কুলটি তার বাড়ি থেকে দূরে নয় সেক্ষেত্রে আমরা কোন স্কুলটিকে বোঝাচ্ছি যে স্কুলে লাহাব অ্যাডমিটেড হয়েছে সেই স্কুলকে দ্যাট মিন্স এখানে দ্য স্কুলের এখানে এইটা হচ্ছে কি নির্দিষ্ট তাহলে প্রথমে এটা অনির্দিষ্ট ছিল কোন স্কুল আমরা জানতাম না এর পরের লাইনে তাহলে সেটা আমরা কি করেছি নির্দিষ্ট মানে আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারছি কোন স্কুল সেটা যেটা লাহাব যে স্কুলে অ্যাডমিটেড হয়েছে সেই স্কুলটা বোঝাচ্ছে দ্বিতীয় লাইনে ওকে তাহলে আমরা খুবই ইজিলি বা কোনো হেজিটেশন ছাড়া আমরা ডেফিনিট বা নির্দিষ্ট আর্টিকেলে কি বসাতে পারি দ্য এবং অনির্দিষ্ট বোঝাতে এ বা এন এখানে আরেকটা কথা বলার আছে এখানে দেখো এ ইনডিফিনিট আর্টিকেলে বা অনির্দিষ্ট আর্টিকেলে আমরা পেয়েছি কি এ এবং এন এবং নির্দিষ্ট বা ডেফিনিট আর্টিকেলে আমরা পেয়েছি দা ওকে এখন দেখো আসলে এটা আসছে কোত্থেকে ওয়ান বলতে একটি বোঝায় এ বলতেও একটি বোঝায় এন বলতেও একটি বোঝায় যদিও এগুলোর ব্যবহার ভিন্ন ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে সেগুলো আলোচনা করব আর এখানে ডেফিনিট আর্টিকেলে দ্যাট মানে এইটি দ্যাট মিন্স কি নির্দিষ্ট তাহলে সেই দ্যাট থেকে আসছে কি দে ওকে আমরা আরও কিছু এক্সাম্পল করি Here is some example for you. দেখো আর্টিকেলস সাধারণত নাউনের আগে বসে আর্টিকেল কোথায় বসে সাধারণত নাউনের আগে বসে ওকে এখন আমাদেরকে চিন্তা হবে নাউনটা কি আসলে আমরা সবাই জানি কোনো কিছুর নামকে কি বলা হয় নাউন বলা হয় যদিও আমি এখানে লিখে রেখেছি আর একটু তোমাদের সুবিধার জন্য একটু সাইড নোট লিখে রেখেছি নাউন বলতে বোঝাচ্ছে নেম অফ এনিথিংস হ্যাঁ নেম অফ এনিথিংস এখন এটার ক্লাসিফিকেশন দেখো proper noun, common noun, collective noun, material nouns and abstract nouns তোমার প্রশ্ন হচ্ছে টিচার পড়াতে গিয়ে কেন আর্টিকেল পড়াতে গিয়ে কেন নাউন সম্পর্কে কথা বলছে ওকে কারণ এটার প্রয়োজন আছে দেখো আমরা বলেছি সাধারণত আর্টিকেল বসে কোথায় নাউনের আগে ওকে এখানে এই এক্সাম্পলগুলো আমরা দেখি আই হ্যাভ এ কাউ তাহলে কি বলা হচ্ছে আমার একটা গরু আছে তাহলে এখানে কাউ মানে কাউ এটা হচ্ছে নাউন আর এটা কোথায় বসছে কিসের বসছে কাউ নাউনের আগে কি বসছে এ বসছে তাহলে আমরা ইজিলি বলতে পারি নাউনের আগে কি আর্টিকেল বসে এখন আমরা একটা ব্যাপার বলতে পারি কাউ হচ্ছে একটি কমন নাউন ওকে কাউ হচ্ছে কমন নাউন নাউনের আগে বসলে এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি বিশেষ করে কমন নাউনের আগে বিশেষ করে কমন নাউন এর
আগে আগে আর্টিকেল বসে। ওকে, বিশেষ করে কমন নাউনের আগে আর্টিকেল বসে। কমন নাউন কোনগুলি? আমরা এখানে একটু ক্লাসিফিকেশনে যাই। প্রপার নাউন আমি লিখেছি কি, প্রপার নাউন হচ্ছে যেটা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আমি একটা উদাহরণ লিখেছি, লাহাব মানে একজনের নাম। এখন যদি সেটাকে আমি কমন নাউন বলতে পারি বয়, তাহলে আমি যদি বলি লাহাব ইজ এ গুড বয়, তাহলে সেখানে কি হচ্ছে, বয়টা হচ্ছে কি কমন, মানে সব বয়কে মানে একত্রে যদি সব বয়কে বোঝায় তখন সেটা হবে কি কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে একসাথে একত্রে। ওকে, ঠিক আছে। ফ্লাওয়ার বলতে আমরা কালেকটিভ নাউনও বোঝাচ্ছি। যদি এটা আমরা কমন নাউনে বা প্রপার নাউনে বোঝাই, আলাদা কোনো ফুলকে বোঝাবো, সেটা হচ্ছে টিউলিপ অর রোজ, যে কোনো রকম হতে পারে। আর ম্যাটেরিয়াল বলতে যেটা মেটাল দিয়ে তৈরি বা যেটা সাবস্টেন্স বা পদার্থ দিয়ে তৈরি, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনে কি কি হতে পারে? আয়রন, গোল্ড, এগুলি। ঠিক আছে। এরপর আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা ধরা ছোঁয়ার বাইরে থাকবে। এই প্রথম ছাড়টা হচ্ছে একই রকম, যেটাকে ধরা যাবে, হ্যাঁ ধরা যাবে, দেখা যাবে চোখে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ডিফারেন্ট, যেটাকে দেখা যাবে না, জাস্ট অনুভব করা যাবে। ওকে, ফাইন। এখন দেখো, ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ। এখানে ওয়াটারটাও হচ্ছে কি নাউন। এখন বলো এখানে আমি কেন এ বা এন বসানি বা দি বসানি, কেন বসানি? কারণ আমরা পড়েছি কমন নাউন ছাড়া অন্যান্য নাউনের আগে আর্টিকেল বসে না, আর ওয়াটার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। সেজন্য আমরা এখানে কোনো দা বসাবো না। আর যদি এটা দা বসায় তাহলে সেটা কি হবে? কাটা হবে। ওকে, দা ওয়াটার না বলে আমরা কি বলবো? ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ। যদি আবার নির্দিষ্ট করে বোঝাই আমরা, দ্য ফন্ট অফ দ্য ওয়াটার অফ দিস ফন্ট ইজ ক্লিয়ার। সেখানে বলছি কি দ্য ওয়াটার অফ দিস ফন্ট ইজ ক্লিয়ার। একটু লাইনটা আরেক লিখে বোঝাই আমি। দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। এখানে দেখো এই লাইনে, এখানে ওয়াটারের আগে কি হয়েছে? দা হয়েছে। হোয়াই ইজ ইট সো? কারণ এখানে নির্দিষ্ট করে বুঝিয়েছে। আমরা জানি যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে শুধু একটাই, সেটা হচ্ছে দা। যখনই কোনো কিছু নির্দিষ্ট বোঝাবে তখনই সেটা হবে কি, সেইটাকে আমরা সেইটাতে দা বসাবো। দেখো, দা, তোমার কথা হচ্ছে এখানে দা কেন বসেছি? এখানে তো বসাইনি দা। ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ, এখানে তো বসাইনি, তাহলে এখানে কেন বসেছি সেটা বোঝাচ্ছি। দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। তাহলে ওয়াটারটি কোন জায়গার? এই পন্ডের পানিটি ক্লিয়ার বা স্বচ্ছ। ঠিক আছে। তাহলে ওয়াটারটা কোন জায়গার? এই পন্ডের। তার মানে এটা কি বোঝাচ্ছে? নির্দিষ্টতা। সো আমরা এখানে দা বসাতে পারি, বাট আমরা এই সেন্টেন্সে দা বসাতে পারি না। ওকে, এবার দেখো 3 নম্বর, মিস্টার রাহাত ইজ আওয়ার ক্লাস টিচার। মিস্টার রাহাত হচ্ছে আমাদের ক্লাস টিচার। এখন দেখো মিস্টার রাহাত এখানে একটা কি বোঝাচ্ছে? এটাও নাউন বোঝাচ্ছে। আর সেটা কি নাউন? একটু আগে বলেছি, কোনো কিছুর নাম বোঝালে সেটা হবে কি প্রপার নাউন। নির্দিষ্ট করে নাম বোঝালে প্রপার নাউন। তাহলে মিস্টার রাহাত এখানে হচ্ছে কি প্রপার নাউন। ওকে, আর যদি বলি ক্লাস টিচার বলতে এটা হবে কি, টিচার হচ্ছে কমন নাউন। আচ্ছা, এখানে দেখো মিস্টার রাহাতের আগে আমরা দা বসাইনি। আমরা যদি দা মিস্টার রাহাত বলি তাহলে সেটা কি সুন্দর হবে? হবে না। দিস ইজ নট এ কমন নাউন, দিস ইজ এ প্রপার নাউন। সো উই ডোন্ট ইউজ দ্য হিয়ার। ওকে, এখন দেখো কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। অনেকে লিখে থাকে দ্য কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। হ্যাঁ, তাহলে সেটাতে দা বসালে ভুল হবে, কারণ ওটা হচ্ছে কি, কাইন্ডনেসটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসবে না? দা বসবে না। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এখানে তুমি যদি দা দাও তাহলে সেটা হবে কি ভুল। তাহলে আরেকটা সেন্টেন্স আমি যদি দিই, দ্য কাইন্ডনেস of the king
তাহলে আমি কি লিখেছি এখানে দ্য কাইন্ডনেস অফ দ্য কিং প্লিজড অল। তাহলে এখানে এই জিনিসটা দেখো, এখানে আমি কাইন্ডনেস লিখেছি আর এটার আগে কি দিয়েছি, দা দিয়েছি। হোয়াই ইজ ইট সো, কেন এটা দিয়েছি, কারণ এটা নির্দিষ্ট। কার কাইন্ডনেস, দ্য কিং, কিংয়ের কাইন্ডনেস বোঝাচ্ছে এখানে। কার কাইন্ডনেস বোঝাচ্ছে, কিংয়ের কাইন্ডনেস। তাহলে দ্য কাইন্ডনেস অফ দ্য কিং প্লিজড অল, সবাইকে মুগ্ধ করেছে। কিংয়ের যে কাইন্ডনেসটা আছে বা যে দয়া আছে সেটা সবাইকে মুগ্ধ করেছে। তাহলে কার দয়া, কিংয়ের দয়া। আর ওই ওয়াটারে যেমনটি লিখেছিলাম এটাও সেম। এইসব ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এগুলাকে কমন নাউন হিসেবে বিবেচনা করতে পারবো, যেহেতু এটা করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেক সময় অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, তাহলে কি বুঝলাম, অনেক সময় অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা দা বসাতে পারি, আবার অনেক সময় আমরা ওয়াটারটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনের আগেও দা বসাতে পারি, তবে সেটা শর্ত সাপেক্ষে। ওকে, this is enough for today. Inshallah we will take next class about the classification of articles and its uses. Okay, be happy always, stay home, stay safe. Inshallah we will see you again. Allah Hafiz till then.